নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলি মম পিয়াস ভিডিও ডায়েরির নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আগের ব্লগটায় আপনারা দেখলেন কানকা ভিলেজ রিসর্টে দুপুরের লাঞ্চ অবধি আমরা কিভাবে সময় কাটিয়েছি। এইটা হলো সেই দিনেরই দ্বিতীয় পার্ট। লাঞ্চ করে ফ্রেশ হয়ে আমি আর ঋষি বেরিয়ে পড়লাম বিভিন্ন রকম অ্যাক্টিভিটিগুলো দেখতে বা সেগুলোয় অংশ নিতে। আর এই যে আমার মিলিটারি ছেলে উঠে পড়েছে এইটার ওপর। যখন একদম উঁচুতে উঠে পড়েছে তখন কিন্তু আমার বেশ ভয় লাগছিল। ভাবছিলাম ও সুন্দর করে নিচে নেমে আসতে পারবে কিনা, বাট আমি দেখলাম ওর মধ্যে ভয় বলে কোনো ব্যাপারটাই এক্সিস্ট করে না। দিব্যি অত উঁচুতে উঠলো, আবার এদিক থেকে নেমেও চলে এলো। এইটার পরে ও চলে গেল এই রোপ রাইডিং করতে। সুন্দরভাবে টায়ারগুলো লাগানো আছে, তার ওপর দিয়ে রোপটা ধরে ধরে ওকে চলে আসতে হবে। দেখলাম বেশ সাহস নিয়ে এটাও কিন্তু করে ফেলেছে। ওর জন্মদিন, তার উপলক্ষে এত বড় প্ল্যানিংটা করার, ওর আনন্দ হচ্ছে এটা ভেবেই আমাদের দুজনের খুব খুশি। আমায় যদি করতে বলা হয় এটা, সত্যি বলতে আমিও পারবো না। তাছাড়া এতদিন ধরে এত এক্সর্শন, অর্ঘ্যর অফিসের চাপ, আমার চাপ, ছেলের পড়ার চাপ, সব মিলিয়ে আমাদের একটু এই রকম ধরনের রিফ্রেশমেন্টের খুব দরকার ছিল। এইবারে আমরা যাচ্ছি সুইমিং পুলের ধারে। ও তো দৌড় দিয়েছে, কারণ ওকে ওর বাবা যাওয়ার সময় ডাক দিয়ে গেছে। আমার বাবা আর অর্ঘ্য অলরেডি সুইমিং পুলের কাছে পৌঁছেই গেছে। চলুন আপনাদের একবার এখানে কি কি গেমগুলো আছে সেগুলোও দেখিয়ে নিই। বিলিয়ার্ড রয়েছে, তার সাথে রয়েছে টেবিল টেনিস, স্নুকার বোর্ড, অনেক কিছুই। এগুলো সেরকম হলে সন্ধ্যেবেলা এসে ভেবেছিলাম একটু খেলবো। এখন পুলের ধারে যাই চলুন। পুলের চারপাশটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করা। মা তো পুলে নামবে না। পুলের ব্যাপারে একটা কথা বলি, পুলের জলটা কিন্তু আমার গলা অবধি, খুব বেশি জল নয়। পুলের পাশে রয়েছে একটা খুব সুন্দর বার, আর তার পাশেই ছিল যে রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করলাম। আমাদের যেহেতু নিজস্ব ড্রেস ছিল তাই ড্রেস নিতে হয়নি, কিন্তু বাবার যেমন সুইমিং পুলে নামার ড্রেস নেই, বা যদি কারোর মনে হয় এখানে এসে ড্রেস নিয়ে পুলে নামবে, সেই ফেসিলিটিও করা আছে। আমি এই প্রথম আমার 38-39 বছর বয়সে আবিষ্কার করলাম আমার বাবা পুরোটা না পারলেও একটু একটু করে সাঁতার কাটতে পারে। খালি যখন মুখটা তুলে দম নিতে যায় তখনই পেরে ওঠে না। বাবার খানিকক্ষণ সাঁতার দেখার পর আমি আমার যতটুকু দরকার একটু সাঁতার কেটে নিলাম। আর সব থেকে ফাঁকিবাজ হচ্ছে আমার ছেলে। সে জলে নামবে, একটু সাঁতার কাটবে, আর তারপরেই দেখাবে সে নাকি খুব হাঁপিয়ে গেছে। সুইমিং পুলের ধারে বেশ সুন্দর করে অনেকটা সময় কাটানোর পর প্রায় যখন সন্ধে, তখন আমরা চলে এলাম আবার আমাদের কটেজের সামনে। সন্ধেবেলার পরিবেশটা কিন্তু দারুণ দেখতে লাগছে। ছোট্ট ছোট্ট হলুদ লাইট, কোথাও বা সাদা লাইট জ্বালিয়েছে, এত গাছপালা, একটা অন্যরকম পরিবেশ। আর এদিকে অর্ঘ্যকে আর আমার বাবাকে দিয়ে ঋষিকে আমি ওই রুমটাতে পাঠিয়ে দিয়েছি, যেখানে ছিল টিটি বোর্ড, ক্যারাম বোর্ড, আরও অনেক কিছু। আমি আর মা রইলাম ঘরে। আর যেরকমভাবে আমরা প্ল্যান করে রেখেছিলাম, এই রিসর্টেরই কিছু লোকজন আছে, তারা এসেছে ঋষির বার্থডে সেলিব্রেট করার জন্য রুমটা ডেকোরেট করতে। সত্যি বলতে এক্স্যাক্টলি এই কালার কম্বিনেশনের বেলুনসগুলোই আমরা দিয়েছিলাম,
ওরা যে একদম একই রকম জিনিস নিয়ে আসবে এটাও আমাদের ভাবনার বাইরে। আর বার্থডের গিফট হিসেবে ওর একটা নতুন জামা কাপড়ও আমরা নিয়ে এসেছি, সেটাও রেখে দেখালাম আপনাদের। চলো, ডেকোরেশনটা প্রায় কমপ্লিট, আর এবার কেকটা আসার পালা। এটা কি হলো? হ্যাপি বার্থডে টু ইউ। চেঞ্জ ইউর ড্রেস। ড্রেসটা চেঞ্জ করে নাও একটু বাথরুমে গিয়ে। হ্যাপি বার্থডে ডিয়ার ঋষি। এটা একবার চেঞ্জ করে নাও। হ্যাপি বার্থডে। এটা দেখো না তোমার। পরে চলে আয়। দাও হাতে দাও। Happy birthday to you. হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ঋষি। হ্যাপি বার্থডে টু ইউ। যাও বের যাও। পরে যাব। Were you not smiling? গালে 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 যাও, মুখে একদম রাং করে মাখে। থ্যাংক ইউ বলো, এর জন্য কিন্তু হয়েছে বিকু। সব এরা থ্যাংক ইউ করেছে। বলো, যাও গিয়ে জড়িয়ে আদর করে দাও। দিস ইজ সামথিং রিয়েলি ভেরি টাচি, ভেরি, মানে থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ঋষি ইউ, কাম, থ্যাংক ঋষি ইউ। কাম। মুছতে দাও। তারপরে ও বললো যে না ম্যাডাম ঘরে কেউ বলেছিল না ঘরে একটা ফটো ফ্রেম করে দিতে হবে? হ্যারি পটার, একদম হ্যারি পটার। বিজি আমি একদম নয়। সো ইউ লাইক ইট? এবারে বার্থডেটা ভালো হয়েছে? এটা বিজ্ঞের মতো। এবার তুমি গিয়ে, আচ্ছা তোমরা একটু একটু করে নিয়ে খাও খাও। তুমি খাও, আমি একটু দিয়ে খাইয়ে দিই। এই আমি দেখতেই পাচ্ছি না তো বাবা। ব্যাস, বাকিটা এবার अंकल आंटी दे थैंक यू बोलो, पूजा आप ये कर दीजिए। चलो जोड़िए आदर করে দাও अंकल आंटी দের। আঙ্কেলটার জন্য এভরিথিং ওয়াজ পসিবল অনলি বিকজ অফ আঙ্কেল। হ্যাঁ, অনেক দিন ধরে আঙ্কেল আমার সঙ্গে প্ল্যানিং করেছে। দিনা দাদাকে প্রণাম, যাও বাবাকে প্রণাম। বাবা আসুক, বাবাকে করবে। গুরুমার অশেষ কৃপা আমরা যে এইরকমভাবে ওর একটা বার্থডে করতে পেরেছি। এটা আমাদের স্বপ্ন ছিল। কখনো বা ইউটিউবে দেখতাম, কখনো বা দেখতাম টিভিতে এইরকমভাবেও সারপ্রাইজ বার্থডে হয়। এটা যে ঋষির জন্য করতে পেরেছি, আমরা ভেরি হ্যাপি। একটু বহুত ধুনীয়া হৈছে আৰু বহুত ভাল হৈছে। মই পম্পী আণ্টিক থেংক ইউ জনাই। থ্যাংক ইউ পম্পি আন্টি বলো। থেংক ইউ পম্পী আণ্টি। আর এই ডেকোরেশনটা কেমন হয়েছে? বঢ়িয়া বঢ়িয়া। বহুত ধুনীয়া। থেংক ইউ কানকা ৰেচন। রেসর্টটার সম্বন্ধেও বলি, জ্ঞানজিৎ, পূজা আর আরেকটি যে মেয়ে ছিল, এদের কন্টিনিউয়াস প্ল্যানিং অ্যান্ড এফোর্টের জন্যই এত সুন্দরভাবে ঋষির বার্থডেতে আমরা সারপ্রাইজ দিতে পেরেছিলাম। বেশ সুন্দরভাবে সময় কাটানোর পর, কেক খাওয়ার পর বাবা মা বলল ওদের প্রায় পেট ভরে গেছে, তাই ওরা আর এত দূরে খেতে আসবে না। আমি, অর্ঘ্য আর ঋষি চলে এলাম রাত্রিরে একটু হালকা করে ডিনার করার জন্য। চিকেন দো পেঁয়াজা রুটি আর একটু কমপ্লিমেন্টারি অনিয়ন স্যালাড, এই ছিল আমাদের রাত্রিরের ডিনারের মেনুতে।
তাহলে চলুন খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কাল আবার সকালবেলা উঠে অনেকগুলো অ্যাক্টিভিটি আছে, আর কালকের অ্যাক্টিভিটিগুলো কিন্তু খুব সিরিয়াস অ্যাক্টিভিটি, তাই আর বেশি সময় নষ্ট না করে ঋষিকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিতে হবে। তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্র কালকের ব্লগগুলো। আর কালকের ব্লগগুলো কিন্তু একদম মিস করবেন না, ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। সকলে ভালো থাকবেন, টাটা।